নমস্কার স্টুডেন্টস, তোমাদের রিম্পাদি আজকে তোমাদের করাবে মাল্টিপ্লাই বাই 11। মানে 11 দিয়ে কোনো নাম্বারকে আমরা গুণ করব কি করে। সেটা 2 অঙ্কের হতে পারে, 3 অঙ্কের হতে পারে, 4 অঙ্কের হতে পারে, বড় বড় যে কোনো নাম্বারের হতে পারে। আমরা সমস্ত কিছু 11 দিয়ে গুণ করা এবার আমরা শিখে যাব। তো দেখো, ক্লাসটা মন দিয়ে দেখো, কোনো স্কিপ করো না। ধরো আমি একটা উদাহরণ দিয়ে করাচ্ছি। ধরো 12কে তুমি 11 দিয়ে গুণ করবে, কি হবে? ফার্স্টে 2 লিখলে, তারপর যে দুটো ডিজিট আছে সেই দুটো যোগ করে দিলে 2 আর 1 কত হচ্ছে? 3। আমরা যোগ করতে তো সবাই পারি। তারপরে রয়েছে 1। ধরো এবার 42 হয়েছে, 42কে 11 দিয়ে গুণ করছো, কত হবে? লাস্টে 2 রয়েছে, 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। আর এই 4 বসে গেল। একটা দুটো কোশ্চেন করে ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা? ঠিক আছে, আমরা ধীরে ধীরে আরো কিছু কোশ্চেন করব এবং আমরা জিনিসগুলোকে ক্লিয়ার করতে করতে যাব। ধরো রয়েছে 53, 53কে 11 দিয়ে গুণ করবে, কত হচ্ছে? এখানে 3, লাস্টে কত আছে? 3 আছে। এবার যে দুটো ডিজিট আছে ওই দুটো যোগ করে দেবে, 3 আর 5 8 হয়ে গেল। লাস্টে 5 আছে, বসিয়ে দেওয়া হলো। ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, আশা করছি আগের থেকে অনেকটা ক্লিয়ার হয়েছে। এবার চলো, ধরো আমরা করছি 34, 34কে 11 দিয়ে গুণ করছি, তাহলে হচ্ছে 4, লাস্টে কি আছে? 4 আছে। এই দুটো যোগ করে দেবো, 7। তারপরে লাস্টে কত আছে? 3, বসে গেল। এবার ধরো যদি আরেকটু বড় বড় নাম্বার থাকে, ধরো রয়েছে 83, 83কে তুমি 11 দিয়ে গুণ করবে, কি হবে? একই রকম, ফার্স্টে 3 বসালে, 8 আর 3 কত হচ্ছে? 11 হচ্ছে। কিন্তু আমরা এখানে 11 বসাতে পারবো না, কারণ এটা দুটো ডিজিট হয়ে গেল, আমাদের 1 ডিজিটে বসাতে হবে। এখানে যেমন 1 ডিজিটে বসিয়েছি, এখানেও 1 ডিজিটে বসাতে হবে। 11 কত বসবে? 1 বসবে। তাহলে হাতে থেকে গেল 1। এখানে কত আছে? 8 বসছিল, 8 আর হাতের 1 আছে, তো সেটা যোগ করলে 9, তাহলে হচ্ছে 913। ধরো রয়েছে 77, 77কে তুমি 11 দিয়ে গুণ করবে, কত আছে? লাস্টে 7 বসছে। তারপরে 7 আর সাথে কত হচ্ছে? 14, 14 4 বসছে, তাহলে ক্যারি থেকে গেল কত? 1। আর এখানে রয়েছে 7, 7 আর এই 1 যোগ করলে 8। আশা করছি বুঝতে পারছো তোমরা। যাদের একটু আধটু কোনো ডাউট রয়েছে, নো প্রবলেম, আমি আরো উদাহরণ তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো রয়েছে 82, 82কে তুমি 11 দিয়ে গুণ করবে, লাস্টে 2, 8 আর 2 কত হচ্ছে? 10। কিন্তু আমরা তো 10 লিখতে পারবো না, যেহেতু 2 ডিজিটে আছে, আমরা 1 ডিজিট লিখবো, মানে 0 বসে গেল, হাতে থেকে গেল 1। 8 আর এই 1 9। ধরো রয়েছে 98, 98কে তুমি 11 দিয়ে গুণ করবে, 8। আর 8 আর 9 কত হচ্ছে? 17, 17 বসলো 7, হাতে কত থাকলো? 1 থেকে গেল 9, আর এই 1 যোগ করলে কত হচ্ছে? 10, তাহলে এখানে 10 বসলো। এখানে বলবে দিদি এই দুটো তো 1 ডিজিটে বসালে, এখানে কেন 2 ডিজিটে বসাচ্ছ? কারণ এখানে তো লাস্টে কি, আমরা লাস্টে আবার হাতে ধরে কোথায় কার সাথে কি যোগ করব? এটা লাস্টে যেটা বসে সেটার কোনো লিমিটেশন থাকে না, যতগুলো নাম্বার হবে আমাদের সবটা বসিয়ে দিতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো 2 অঙ্কের ডিজিটে কি করে করে। আমি তোমাদের আরো কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেগুলো কিনা তোমরা বাড়িতে করবে। ধরো 78 গুণ 11, বাড়িতে প্র্যাকটিস করবে। 89 গুণ 11, 57 গুণ 11, 8 গুণ 4, 84 গুণ 11, লেখো 84 গুণ 11। এগুলো তোমরা বাড়িতে করো। আর এবার আমরা তো 2 অঙ্কের নাম্বারকে 11 দিয়ে কি করে গুণ করে সেটা আলোচনা করলাম। এবার আমরা করব 3 অঙ্কের নাম্বারকে 11 দিয়ে কি করে গুণ করে। এগুলো মুছে দিচ্ছি, তোমরা নোট করে নাও খাতায়। আর হ্যাঁ, তোমাদের যে শর্ট নোটের জন্য আমি যে কপিটা তোমাদের করতে বলেছিলাম, সেখানে কিন্তু এই 11 দিয়ে গুণ করার নিয়মটা প্লিজ লিখে রেখো, নাহলে কিন্তু অনেকদিন যদি না করা থাকে ভুলে যাবে ব্যাপারটা। 11 দিয়ে গুণ করবে, কি করছিলাম? লাস্টের ডিজিটটা সব 1 ডিজিটে বসাচ্ছিলাম, তাই তো? 1 ডিজিটে বসাচ্ছিলাম, 3 হলো, 3 আর 2 কত? 5, বসে গেল। কি করলাম দেখো, লাস্টে 3 যেটা আছে সেটা বসিয়ে দিলাম, 3 আর 2 যোগ করলাম, 5 হলো। তারপরে কি করবো? সেম এখান থেকে এখানে যাব, 2 আর 1 3, বসে গেল। আর লাস্টের 1 ডিজিট এখানে বসিয়ে দিলাম। তো আরো দেখো 2 3 4 এমনটা আছে, 11 দিয়ে গুণ করবে, লাস্টে কত বসবে? 4 বসলো। 3 আর 4 যোগ করলে 7, 3 আর 2 যোগ করলে 5, আর এই 2 এখানে বসলো।
ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আশা করছি অনেকটা বুঝতে পেরেছো তোমরা। ধরো এবার রয়েছে 231, 202 এর ঘরে তো নিলামই। ধরো রয়েছে 423 গুণ 11, লাস্টে 3 বসলো। 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। এই 3 আর 2 যোগ করা হলো, আর 2 আর 4 যোগ করা হবে, এবার 6 হয়, আর এখানে 4। মানে নিয়মটা কিরকম হচ্ছে? ধরো a b c ইন্টু 11, তাহলে আমরা কি করব? ফার্স্টে c বসবে 1 ডিজিটে, তারপরে কি বসবে? b প্লাস c, এটা 1 ডিজিটে বসবে, তারপরে বসবে a প্লাস b, এই আর এই, আর লাস্টে বসবে কি? a। তোমরা এটা নোট করে নাও। আরো কয়েকটা উদাহরণ দিই। ধরো 459 রয়েছে গুণ 11, লাস্টে কত বসবে? 9। 5 আর 9 কত? 14। তাহলে 14 কত বসবে? 14, দেখো 14 হচ্ছে তো 14 আমাদের কত বসবে? 4 বসবে। হাতে থেকে গেল 1, 5 আর 4 এর 9, 9 আর 1 এর 10 এর 0, আবার হাতে 1 থেকে গেল, 4 আর এই হাতের 1 যোগ করলে 5। এটা হচ্ছে। চলো এরকম বড় বড় কয়েকটা করি আমরা। ধরো রয়েছে 685, 685, এটা 11 দিয়ে গুণ করব, এবং 459 11 দিয়ে গুণ করব। কি করব? 8, ফার্স্টে 5 বসলো, এই 5 বসলো, তারপর কি করব? এই 5 আর 8 যোগ করব, কত হচ্ছে? 13, কিন্তু আমরা 1 ডিজিটে লিখবো। 13 কত বসবে? 3, হাতে থেকে গেল 1। 8 আর 6 যোগ করব, কত হয়? 14 হয়। তাহলে 14 তো আমরা বসাতে পারছি না, 14 আর 1 এ 15, এই হাতের একটা তো যোগ করতে হবে, 14 আর হাতের 1 এ 15, 15 বসাতে পারবো না, বসাবো কত? 5। তাহলে আবার হাতে 1 থেকে গেল, এই 6 আর 1 এ 7। এবার দেখো 9, 5 আর 4 এ 14, 14 আর 4 বসলো, হাতে কত থাকলো? 1 থাকলো। এটা এর আগে আমরা করলাম মনে হলো না? এটা আমরা এর আগে করেছি। আর একটা নাম্বার ধরো 7, 6, 3, 11 দিয়ে গুণ, 3 বসবে, 3 বসলো, আমরা 6 আর 3 এ যোগ করবো, কত হয়? 9, 1 ডিজিটের হলো, কোনো প্রবলেম নেই। তারপরে আছে দেখো এইটার এটা যোগ করবো, 6 6 12, 1 এ 13, 13 3 বসলো, এবার হাতে থেকে গেল কত? 1, এই 7 আছে, 7 আর 1 এ 8। ধরো রয়েছে 958 গুণ 11, ফার্স্টে 8 বসে গেল, তারপর কি 5 আর 8 এ 13, 13 3 বসলো, হাতে থেকে গেল 1, আর 9 আর 5 এবার যোগ হবে, 9 আর 5 এ 14, আর এই হাতের 1 এ 15, তাহলে 15 এর 5 বসলো, আবার হাতে 1 থেকে গেল। তাহলে এবার তো লাস্ট ডিজিট বসাতে হবে, 9, 9 আর 1 এ কত? 10, পুরোটা বসে গেল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 10,538। এবার ধরো আরো বড় ডিজিট রয়েছে, রয়েছে a b c d e, এটাকে 11 দিয়ে গুণ করতে হবে। কি হবে? ফার্স্টে কি হবে? ই হবে, 1 ডিজিটে বসবে, তারপর এটা কি বসবে? d প্লাস ই, তারপর এটা কি বসবে? c প্লাস d, তারপরে কি বসবে? c প্লাস b, তারপরে কি বসবে? b প্লাস a, তারপরে কি বসবে? a। এখানে লিমিটেশন নেই কোনো। তো দেখো আমরা এই সূত্রটা তোমরা নোট করে রাখো। তাহলে আমরা যদি করি, ধরো 5 6 2 4 3 8, এত বড় একটা নাম্বার আছে, এটাকে তুমি 11 দিয়ে গুণ করবে। তো কি করে করবে? ফার্স্টে 8 বসলো, বসে গেল, 8 আর 3 এ কত হচ্ছে? 11, 11 কত বসবে? 1, হাতে 1 থাকলো, তাহলে 4 আর 3 এ 7, এই হাতের 1 যোগ করলে 8 বসে গেল। তারপর 4 আর 2 যোগ করব 6, হাতে কিছু নেই, তারপরে কি করব? 8 6 আর 2 যোগ করব 8, তারপর 5 আর 6 যোগ করব 11, আবার হাতে 1 আছে, আর লাস্টে বসবে 5, আর হাতের 1 যোগ করলে 6। তাহলে দেখো এটাকে 11 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 6 1 8, 6 8 1 8। অন্য আর একটা করবো, তারপরে আমরা এই টপিকটাকে কমপ্লিট করব। ধরো রয়েছে এরকম 8 9 6 0 5,
এটা রয়েছে, এটাকে 11 দিয়ে গুণ করতে হবে। তো কি করব, ফার্স্টে 5 বসিয়ে গেল, 5 শূন্য আর 5 যোগ করতে হবে। 0 আর 5 যোগ করলে কত হয়, 5ই হয়। 6 আর 0 যোগ করলে 6ই হলো। তারপর 9 আর 6 যোগ করব 15, 15 বসবে কত, 5, হাতে থেকে গেল 1। 8 আর 9 17 আর 1 যোগ করলে 18, 18 8 বসলো, আবার হাতে 1 থাকলো। 8 আর 5 13 আর এই 1 14, 14 4 বসলো, আবার হাতে 1 থাকলো। 4 আর 5 যোগ করলে 9, 9 আর 1 10 এর 0, আবার হাতে 1 থাকলো। এইবার এইটাতে অনেকে ভুল করে ফেলবে যে এত দূর করবে যে 10টাই লিখে দেবে, কিন্তু না, তারপরে কি আছে, এই 4টাকে তবে লিখতে হবে, এই 4 আর এই 1 যোগ করলে 5। এই জায়গাটায় গিয়ে কিন্তু অনেকের গন্ডগোল হয়ে যায়। এত দূর অব্দি যোগ করবে যে 10 হয়তো লিখে দিল, আর এই 4-এর সাথে 5 যোগ করে আর একটা ডিজিট আনলো না। তো এইটা তোমরা একটু নজর রাখবে, এবং তোমাদের অ্যান্সার দেখো, এত বড় একটা নাম্বারকে তুমি 11 দিয়ে দেখে দেখে গুণ করে দিলে। ক্লিয়ার? তো চলো এইবার আমরা ডিসকাস করব যে কোনো একটা নাম্বারকে 111 দিয়ে গুণ করলে কি হবে। এতক্ষণ আমরা কি শিখলাম, যে কোনো নাম্বারকে 11 দিয়ে কি করে গুণ করা হয়। তাহলে এবার আমাদের 111 দিয়ে গুণ করাটা শিখতে হবে। ফার্স্ট আমরা 2 অঙ্কের সংখ্যা দিয়ে করি। ধরো 23কে তুমি 111 দিয়ে গুণ করবে। আগে শিখেছিলাম কি 11 দিয়ে গুণ করা, এবার শিখছি কিন্তু 111 দিয়ে। ফার্স্ট থেকে শুরু করি। 3 বসবে, এখানে যেহেতু 111 তাই মাঝে কিন্তু দুটো ডিজিট বসবে, এবং এগুলো 1 ডিজিটেই বসবে। এখানে কত বসলো, 3 বসলো। এবার হচ্ছে 3 আর 2 আমরা যোগ করব, কত হচ্ছে, 5 হচ্ছে। আবার আর একবার 5 আমাদের লিখে দিতে হবে, লাস্টে বসবে 2। বুঝতে পারছো না? ধরো রয়েছে 31, তারপর করব 28, তারপর করব 42। 111 দিয়ে গুণ করব। ফার্স্টে কত বসবে, এই লাস্টে 1 বসলো। তারপর 3 আর 1 যোগ করলে কত হচ্ছে, 4 বসে গেল। 4 আবার আর একবার 4 বসিয়ে দেবো, ডাবল বা 4 বসবে। আর এখানে 3। আবার দেখো 111 দিয়ে যদি গুণ করি, এখানে বসবে, আচ্ছা এটা একটু বড় হবে, এটা হাতে ধরা হবে, আগে এটা করায়, নিচেরটা দেখো। এখানে বসলো 2, তারপর কত হবে, 4 আর 2 যোগ করলে 6, তারপর আবার আর একবার 6 দেন 4। এবার দেখো, যদি এটা বুঝতে পারলে তো, ফার্স্টে কি করলাম, 3 লিখলাম, মানে এরকমটা হলো a b গুণ 11, সরি 111 যদি থাকে, ফার্স্টে b বসছে, লাস্টে b বসছে, তারপরে a প্লাস b, এখানেও a প্লাস b, আর এখানে a। এমনটা হচ্ছে ব্যাপারটা। তো এটা আমরা কি করব, ধরো 8, এই 8 লিখলাম, 8 আর 2 কত হচ্ছে, 10। আমরা কিন্তু এখানে 10 লিখবো না, কি বললাম, 1 ডিজিটে হয়, তাহলে 10 এর 0, হাতে থেকে গেল 1। ক্লিয়ার? আবার 8 আর 2 10, 10 এর 0, হাতে থেকে গেল 1, আর এখানে তো 2 বসছে। তাহলে এবার আমাদের এটার অ্যান্সার হয়ে যাবে, এখানে করছে 8 হবে, 0 হবে, আর এখানে হাতে 1 আছে, তো 0 আর 1 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 1, 2 আর 1 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 3। তাহলে 28কে 111 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 3108। তো চলো আমরা এরকম আর কয়েকটা বড় বড় উদাহরণ নিয়ে দেখি। আমরা একটা নাম্বার নিয়ে নিই 59। 59কে 11 দিয়ে গুণ করা যাক। লাস্ট ডিজিট 9, অ্যাজ ইউজুয়াল লিখে দিলাম। 5 আর 9 কত হচ্ছে, 14, 14 কত বসবে, 4, হাতে থেকে গেল 1। আবার 5 আর 4 14, 14 4 বসছে, হাতে থাকছে 1, এই 5 বসে গেল এখানে। শেষমেশ আমাদের উত্তর হবে 9, 4, 4 আর 1 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 6। এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ধরো রয়েছে 88 কে 111 দিয়ে গুণ করবে, কত লিখবে, লাস্টে 8, তারপরে 8 8 16, 16 6 বসলো, হাতে থেকে গেল 1। আবার 8 8 16 6 বসলো, হাতে থেকে গেল 1। এবার 8 বসবে, জাস্ট এবার আমরা যোগ করব, 8 6 7 9, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এবার 93 আছে, 93কে 11 দিয়ে গুণ করব। কি হচ্ছে, 3, 9 আর 3 12 2, হাতে থাকলো 1, আবার 9 আর 3 12 2, হাতে থাকলো 1,
এখানে 9 বসলো, তাহলে 2 3, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 10। তাহলে দেখো 93 কে 11 দিয়ে গুণ করলে হচ্ছে 1 0 3 2 3। ক্লিয়ার? ধরো রয়েছে 123, 123 কে 111 দিয়ে গুণ করব। কি করব ভালো করে মন দিয়ে দেখো, কিন্তু 3, এই 3 বসালাম, 3 আর 2 যোগ করলে 5, সব কিন্তু 1 ডিজিটে বসবে। 3 আর 2 এ 5 বসিয়ে দিয়েছি। এবার দেখো আবার তো 1 আছে, এবার কি করব 3 আর 2 এ 5 আর এই 1, মানে 3 আর 2 এ 5, 5 আর 1 এ 6, এই 6 বসিয়ে দিলাম। তারপরে এখানে বসবে এই 2, 1 আর 2 যোগ করব 3, লাস্টে 1। বুঝতে পারছো না তো? আমি বোঝাতে পারছি না অ্যাকচুয়ালি, আবারও আমি দেখো চেষ্টা করছি, দেখো তো বুঝতে পারো নাকি। তাহলে রয়েছে 2 3 1, 111 দিয়ে গুণ করব। আমি চেষ্টা করছি আবারও তোমাদের বোঝানোর। ধরো রয়েছে 1, মন দিয়ে দেখবে কি করছি, 3 আর 1 যোগ করছি, 4 হচ্ছে। এই 3 আর 1 যোগ করলাম, লাস্ট বারে কি করতে হবে, এই তৃতীয়বারে কি করতে হবে, এটা তো প্রথমবার হলো, দ্বিতীয়বারে আমরা এই দুটো যোগ করলাম, তৃতীয়বারে কি করব সবটা যোগ করব। 3 আর 1 এ 4 আর 2 এ 6, এই 6 বসানো হলো। এবার কি করব, এটার এটা যোগ করব, 5 হলো, তারপর এখানে 2 বসে যাবে। মানে এমনটা করলাম, ধরো 3টে নাম্বার এ বি সি কে 111 দিয়ে গুণ করবে, লাস্টে বসলো সি, তারপরে বসবে এটা বি প্লাস সি, তারপরে বসবে এ প্লাস বি প্লাস সি, তারপরে বসবে বি প্লাস এ বা এ প্লাস বি যাই হোক, তারপরে এ। এটাকে তোমরা নোট করে রাখো, ভালো করে এটা দেখো, একটু এটাকে নিয়ে ভাবো, তবেই বুঝতে পারবে। দেখো একটা জিনিস, যখনই আমরা কোনো নতুন জিনিস শিখি না, তখনই আমাদের কি লাগে, বোরিং লাগে খুব, তাই না, কঠিন লাগে। কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের বলছি, এইগুলোই কিন্তু এক্সামে তোমাদের কাজে লাগবে। তো এইগুলোকে ভালো করে শিখতেই হবে, একটু কঠিন একটু বোরিং, ওকে বারবার প্র্যাকটিস করো না, দেখবে এটাই ইজি হয়ে যাবে। আর এই জিনিসগুলোই কিন্তু তোমাদের সঙ্গে অন্যদের আলাদা করবে। মানে এক্সাম দিতে যাচ্ছে তো সবাই, কিন্তু তোমার সাথে আরেকজনকে কি করে আলাদা করবে, তোমার কেন সিলেকশন হবে, তোমাকে তো এক্সট্রা কিছু জানতে হবে, তবে না তোমার সিলেকশনটা হবে। তো এইগুলোতে তোমার অনেক কিন্তু টাইম বাঁচাবে, তার জন্যই আমাদের কিন্তু এগুলোকে জানতে হবে। তো চলো আমি আরো কয়েকটা উদাহরণ নিয়ে এটাকে ক্লিয়ার করানোর চেষ্টা করছি, যতটা আমার পক্ষে সম্ভব আমি তোমাদের দিচ্ছি। তোমাদেরও তো মন দিয়ে এগুলোকে প্র্যাকটিস করতে হবে, তাই না, বা আমি যেভাবে বলছি সেভাবে তোমাদের করতে হবে। তোমরা হয়তো ক্লাস দেখছো, অনেকে কিন্তু একটা কিন্তু আলাদা করে খাতা করোনি। তোমরা সত্যি করে বলো তো, তোমরা কে কে খাতা করোনি? যারা খাতা করোনি এখনো টাইম আছে, প্লিজ তোমরা একটা খাতা করো এবং ছোট ছোট জিনিসগুলোকে তোমরা সেখানে নোট করে রাখো, যাতে পরে তোমরা একবার উল্টালে চোখ বুলালে সমস্ত নিয়মগুলো এক জায়গায় তোমরা দেখতে পাও। চলো এবার আমরা করব 324, 193। ফার্স্ট আমরা কি করব, 4 আর 2 যোগ করব 6, তারপর কি করব a প্লাস b প্লাস c, মানে 4 আর 2 এ 6, 6 আর 3 এ 9, এই 9, তারপরে 3 আর 2 এ 5, তারপর 3 বসে গেল। এখানে কি করব, এখানে 3, 9 আর 3 এ 12, 2 হাতে থাকলো 1, 9 আর 3 এ 12, 12 আর 1 এ 13, 13 3 হাতে থাকলো 1। আমরা এই হাতের একগুলো পরে যোগ করব, ঠিক আছে। তো 9 আর 1 এ 10, 10 এর 0 হাতে থাকলো 1, হয়ে গেল কাজ। এবার আমাদের এই 1 বসে গেল, তাহলে দেখো যোগ করলে কত হচ্ছে, 3 2 4 1 2, তাহলে হচ্ছে 214 23। এবার চলো আমরা করি 837 কে 11 দিয়ে গুণ, সরি 111 দিয়ে গুণ। কত বসবে, 7 বসবে, 7 আর 3 এ 10 এর 0 হাতে থেকে গেল 1, 7 আর 3 এ 10, 10 আর 8 এ কত হচ্ছে 18, 18 এর 8 বসে গেল, হাতে থাকলো 1, তারপর 8 আর 3 এ কত 11, 11 এর 1 বসলো, হাতে থাকলো 1, আর তো কিছু করার নেই। এবার আমাদের লাস্ট যে ডিজিট 8টা বসে যাবে, হলো। এবার আমরা জাস্ট যোগ করব 7 0, 8 আর 1 এ 9, 1 আর 1 এ 2, 8 আর 1 এ 9, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 9 2 9 0 7। ক্লিয়ার? চলো
আর আরো কয়েকটা আমরা দেখে নেব, তারপর আজকের ক্লাস আমরা কমপ্লিট করব। এবার লিখছি 937কে, তোমরাও আমার সাথে সাথে এবার করতে থাকো। দেখো লাস্টে হবে 7, 937কে 11 দিয়ে গুণ করলে 7 হলো। তারপর 9 আর 7 আর 3 যোগ করে 10 হচ্ছে, 10-এর 0 বসবে, হাতে 1 থাকলো। 7 আর 3 10, 10 আর 9 19, 19-এর 9 আবার হাতে 1 থাকছে। এবার কি করতে হবে, লাস্ট এটা যোগ করতে হবে। 9 আর 3 12, 12-এর 2 বসলো, হাতে 1 থাকলো। এবার রীতিমতোই 9টা বসে যাবে। যোগ করে দেব 7 0, 9 আর 1 10-এর 0। দেখো 9 আর 1 10-এর 0, এখানে কিন্তু হাতে 1 থেকে যাচ্ছে, এই 1টা এখানে চলে আসলো। 2 3 আর 1 4, এবার 9 আর 1 যোগ করলে 10, এই বসে গেল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 104007। ক্লিয়ার হচ্ছে? ধরো 555 রয়েছে, 555 রয়েছে, 11 11 1 1 1 দিয়ে গুণ করব। কি হবে, 5 হলো। তারপরে এই 5 আর 5 যোগ করে 10-এর 0, হাতে থেকে গেল 1, 5 5 10 আর 5 15, 15-এর 5 বসলো, হাতে থাকলো 1। এবার এই 5 আর এই 5 যোগ করব, 5 5 10-এর 0, হাতে থাকলো 1, এই 5 বসে গেল, এই বসে গেল। যোগ করব 5 0 6 1 6। তাহলে 555-কে 11 দিয়ে গুণ করলে হয় 61605। চলো আর দুই একটা দেখে নিই, তারপর আজকের ক্লাস আমরা কমপ্লিট করব। আশা করছি এবার তোমাদের যার যেটুকু ডাউট ছিল পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এইগুলো তোমরা যদি আজকে ক্লাস করলে আবার 5 দিন পর প্র্যাকটিস করতে যাও, তাহলে কিন্তু আবার পুরো ভুলে যাবে, আবার নতুন করে বুঝতে হবে। তো এগুলো একটু চেষ্টা করো এখন প্রতিদিন একটা দুটো করে করার, তাতে কিনা তোমাদের জিনিসগুলো মনে থেকে যাবে। যেমন ছোটবেলায় আমরা করতাম কি, একই জিনিস বারবার বারবার প্র্যাকটিস করতাম, এখনো আমাদের এই জিনিসগুলো তাই করতে হবে, কারণ আমরা এটা নতুন করে শিখছি, তাই না? একদম নতুন জিনিস। আশা করছি এর আগে কেউ কখনো এই 111কে এত সহজে গুণ করা শেখনি। দেখো 7 বসছে, 8 আর 7 যোগ করলে 15, তাই তো? 15-এর 5, হাতে থাকলো 1, 8 আর 7 যোগ করে হলো 15, 15 আর 3 যোগ করে 18, 18-এর 8 বসলো, হাতে থাকলো 1। এবার 3 আর 8 যোগ করব, 8 9 10 11, 11-এর 1 বসলো, আবার হাতে থাকলো 1, এই 3 বসে গেল। তাহলে এগুলো যোগ করলে আসছে 5 7 9 2 4। তাহলে 387-কে 111 দিয়ে গুণ করলে হচ্ছে 4 2 9 7 5। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে দেখো আমরা কি শিখলাম, যে n কোন একটা নাম্বার, ধরো এটা একটা নাম্বার, নাম্বারকে 11 দিয়ে গুণ করলে কি হয় সেটা শিখেছি। কোন একটা নাম্বারকে 111 দিয়ে গুণ করলে কি হয় সেটাও আমরা কিন্তু এখন শিখে গিয়েছি, খুব ইজিলি এবং জলদি জলদি আমরা করে দিতে পারবো এই জিনিসটা। আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে তোমাদের বোঝানো যায়, তো তোমরাও চেষ্টা করো আমার একটু কথা শুনতে। আমি যেমন চেষ্টা করছি তোমাদেরও চেষ্টা করতে হবে, নিজেদের প্র্যাকটিস করতে হবে বারবার এই জিনিসগুলো। প্রথম থেকে মানে ক্লাস 1 থেকে তোমরা যা যা শিখেছো একটু বাড়িতে না সেটাকে রিভাইজ করবে, পরপর পরপর একটা জিনিস দেখবে তোমাদের মনে আছে নাকি, বা যে শর্ট নোটটা করেছো সেটা জাস্ট একবার করে প্রতিদিন সকালবেলা উঠে চোখ বুলাবে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখ বুলাবে, কিন্তু একবার টাইম করে তোমরা প্লিজ সেই জিনিসগুলোকে একটু দেখতে থাকো, না হলে কিন্তু সবটা ভুলে যাবে, মাথা থেকে বেরিয়ে যাবে। তাই আমি চাই না এত করে কষ্ট করে তোমরা শিখছো, এত টাইম দিচ্ছ এই জিনিসটাকে, তো এটা তোমরা আবার 2 দিন পর ভুলে যাও। তো তোমরা এখন অন্তত 1 মাস একটু পরপর পরপর দেখো, তারপর তো যখন প্র্যাকটিস করবে তখন দেখবে এই প্রসেসেই প্র্যাকটিস করছো। তোমরা যখন এখন কোনো অঙ্ক পাবে না, তোমরা একটু কঠিন লাগুক না কেন, তুমি এই প্রসেসেই কিন্তু গুণটা করবে, তবেই কিন্তু এটাকে সরগত হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।